আসসালামু আলাইকুম সুধী মণ্ডলী, রনি নিউজের পক্ষ থেকে সকলকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জাতীয় দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম নিয়ে অনুষ্ঠান পত্রিকা শিরোনাম। আজ মঙ্গলবার 21 শ্রাবণ 1432 বঙ্গাব্দ, 5 আগস্ট 2025 খ্রিস্টাব্দ, 10 সফর 1447 হিজরি। সুধী মণ্ডলী, অনুষ্ঠানের শুরুতে আমাদের হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক পত্রিকা। আজকের দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রধান শিরোনাম হচ্ছে কেন অনিবার্য হয়ে উঠেছিল জুলাই গণ অভ্যুত্থান। এর পরের শিরোনামটি হচ্ছে বিশ্বাসযোগ্য নির্বাচন দীর্ঘস্থায়ী অর্থনৈতিক সংস্কারের ভিত্তি। সুধীমণ্ডলী, এই ছিল আজকের দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রথম পাতার শিরোনামগুলি। এবার জানিয়ে দিচ্ছি শেষ পাতার শিরোনামগুলো। আজকের দৈনিক ইত্তেফাক পত্রিকার শেষ পাতার শিরোনাম হচ্ছে শেখ হাসিনাকে ফেরতের ব্যাপারে ইতিবাচক সাড়া দেয়নি ভারত, জানালো পররাষ্ট্র উপদেষ্টা। সরকারের শুধু ভুল না দেখে ভালো দিকগুলোও দেখুন, বললেন অর্থ উপদেষ্টা। 5 আগস্ট নিয়ে বিতর্ক, নিরাপত্তার শঙ্কা নেই, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যুবদলের সমাবেশে তারেক রহমান, আমাদের আগামী দিনের নীতি জনবান্ধব রাজনীতি। 16 বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা 21 ডিসেম্বর। কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের পরীক্ষার সুযোগ না রাখতে অনড় মন্ত্রণালয়। বিভিন্ন স্থানে বিক্ষোভ কিন্ডারগার্টেন শিক্ষক মালিকদের। পদোন্নতির নতুন নীতিমালা জারি। ব্যাংকে পদোন্নতির জন্য তদবির করলে অসদাচরণ হিসেবে গণ্য হবে। সুধীমণ্ডলী, আমাদের অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে আজকের দৈনিক যুগান্তর পত্রিকা। আজকের দৈনিক যুগান্তর পত্রিকার শিরোনাম জুলাই তুমি স্বাধীন সকাল তুমিই বাংলাদেশ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বর্ষপূর্তি আজ। বিধ্বস্ত অবস্থা থেকে স্থিতিশীলতা ফিরেছে, সাক্ষাৎকারে বললেন শফিকুল আলম। প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ের মধ্যেই জাতীয় নির্বাচন। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচনগুলোর একটি হবে। ফিরে দেখা 36শে জুলাই। মহান মুক্তিযুদ্ধের পর কোনো আন্দোলনে এত শহীদ ও হতাহতের সাক্ষী হয়নি বাংলাদেশ। মাসব্যাপী কর্মসূচির সমাপনী আজ। জুলাই অমরগাথা প্রযুক্তি অনলাইন প্ল্যাটফর্মে, সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ ক্যাম্পেইন। প্রযুক্তির সেতুবন্ধনে 36 দিনের ঐতিহাসিক ডকুমেন্টেশন। কিউআর কোডে ইতিহাসের ক্যালেন্ডার। ওয়েবসাইটে জনগণের ছবি, ভিডিও, ড্রোন শো, এলইডি ওয়াল এবং চলচ্চিত্র প্রদর্শনী। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের নতুন নীতিমালা। পদোন্নতির যোগ্যতায় যুক্ত হল খেলাপি ঋণ আদায়। মামলায় চার্জশিটভুক্ত দণ্ডপ্রাপ্ত বা দণ্ডবহাল পদোন্নতির ক্ষেত্রে অযোগ্য। রহিত হবে নিজ নিজ ব্যাংকের পদোন্নতি নীতিমালা। সুধীমণ্ডলী, অনুষ্ঠানের সর্বশেষে আমাদের হাতে রয়েছে দৈনিক কালের কণ্ঠ পত্রিকা। আজকের দৈনিক কালের কণ্ঠ পত্রিকার প্রধান শিরোনাম ফিরে দেখা 5 আগস্ট 2024। হাসিনা সরকারের পতন ছাত্র জনতার বিজয়। ভোট 12 ফেব্রুয়ারি। আজ অথবা শুক্রবার জাতিকে ভোটের সময় জানাতে পারেন প্রধান উপদেষ্টা। তফসিল ঘোষণা হতে পারে 14 থেকে 24 ডিসেম্বর। জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা। যুবদলের অনুষ্ঠানে তারেক রহমান, মানুষ প্রতিশ্রুতির বাস্তবায়ন চাইছে। হাসিনা কামাল মামুনের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আরও 2 জন। দুর্নীতিমুক্ত ও জবাবদিহির সরকার গঠনের প্রত্যাশা পূরণ হয়নি, টিআইবি। রাজনৈতিক অস্থিতিশীলতা বৃদ্ধির আশঙ্কা। মব জাস্টিস বা গণপিটুনিতে মৃত্যু আশঙ্কাজনক হারে বেড়েছে। অর্থনৈতিক খাতে স্বস্তি আসেনি। এনসিপি কিংস পার্টি তাদের 2 জন সরকারে। 3 খুন, উপদেষ্টা আসিফের বাবাকে গ্রেপ্তারের দাবি। মুরাদনগরের নিহতদের পরিবারের সংবাদ সম্মেলন। আসিফের বাবার ছত্রছায়ায় কুমিল্লায় 3 হত্যাকাণ্ড। নৃশংস হত্যাকাণ্ডে আসামিরা এখনও অধরা, আতঙ্কে পরিবারের সদস্যরা। সহস্রাধিক জুলাই যোদ্ধার স্থায়ী অক্ষমতা। হাসপাতালে ভর্তি এখনও শতাধিক রোগী। অর্থ সংকটে সহায়তার তহবিল। আংশিক সহায়তা পেয়েছেন 39.36% আহত। স্বাস্থ্য কার্ড পেয়েছেন গ্যাজেটভুক্ত 7,363 জন। ডিম, মাছ ও পেঁয়াজের চড়া দামে বিপাকে ভোক্তা। সপ্তাহের ব্যবধানে খুচরায় ডিম ডজনে বাড়ল 16 থেকে 17%।
দেশি পেঁয়াজ কেজিতে বেড়েছে ৯ থেকে ১৩%। আদা কেজিতে ৪০ থেকে ৫০% বেড়েছে। সাবেক কাউন্সিলরকে না পেয়ে তার বোনকে গুলি করে হত্যা। ৫ জেলায় ৪ খুন, দুজনের লাশ উদ্ধার। সুধীমণ্ডলী, এই ছিল আজকের দৈনিক কালের কণ্ঠ পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলি। প্রতিদিন জাতীয় দৈনিক পত্রিকার শিরোনাম জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পত্রিকার শিরোনাম অনুষ্ঠান থেকে। দেখা হবে আগামীকাল একই সময়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।